কিন্তু এই যে রেকর্ডিংও দিয়ে দিলাম আমি, ঠিক আছে। তো আমরা এরপর যেটা দেখবো সেটা হচ্ছে কম্পিউটার, আচ্ছা একটু কম্পিউটার কোডিং। সবাই একটু ওয়েট করো, হ্যাঁ। আমার ক্লাস শুরু হয়ে গেছে। আমাদের পরের টপিকটা হচ্ছে কম্পিউটার কোড। আমরা এখন কম্পিউটার কোড নিয়ে জানার চেষ্টা করব, ঠিক আছে। তো কম্পিউটার কোড জিনিসটা কি সেটা আমি একটু বলি। কম্পিউটার কোড জিনিসটা হচ্ছে যে ধরো আমরা তো কম্পিউটারকে বললাম যে -27 থেকে -22 বিয়োগ করতে, কিন্তু কম্পিউটার তো হচ্ছে কিভাবে এত জুম হয়ে যাচ্ছে কেন, হ্যাঁ, কিন্তু কম্পিউটার তো এই -27ও বুঝবে না, সে তো -20ও বুঝবে না। তার মানে এই যে আমরা -27 আর -20 বললাম, এটা কম্পিউটারকে কি করতে হবে, কনভার্ট করে। এই তো তোমরা হচ্ছে দাগাও না কেউ, এই যে নাম দেখা যাচ্ছে কিন্তু কে দাগাচ্ছ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই যে আমরা তো আমাদের ভাষায় কম্পিউটারকে কিছু একটা বললাম, তাইলে ওইটাকে কনভার্ট করে কম্পিউটার ভাষায় নিতে হবে। এই নেয়ার জন্য আমরা কিছু কোড ইউজ করি, এগুলোকে বলা হয় কম্পিউটার কোডিং। যেমন এখানে একটা কম্পিউটার কোডিং এর প্রকারভেদ দেয়া আছে, যেমন অক্টাল কোড, বিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড, হেক্সাডেসিমাল কোড। তো এইসব কোডের কাহিনী কি আসলে? এইসব কোডের কাজ হচ্ছে যে আমাদের ভাষায় আমরা যদি কোনো একটা লেখা লিখি, সেই ভাষাটাকে কম্পিউটার ভাষায় কনভার্ট করার কাজটা এই কোডগুলো করে দেয়, ঠিক আছে। তো আমাদের চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে 4টা কোড। মানে তোমাদের সব গুলো বইয়ে 4টা কোডে ফোকাস করা হয়েছে। আমরা এই 4টা কোড সম্পর্কে সবচেয়ে ভালো করে জানার চেষ্টা করব। প্রথম দুইটা হচ্ছে এই যে বিসিডি কোড আর বাইনারি কোড। এই যে বিসিডি আর বাইনারি কোডের মধ্যে পার্থক্যটা লেখা দেখতে পাচ্ছ, এই পার্থক্যটা এক্সামের হিট কোশ্চেন 3 থেকে 4 মার্কসের জন্য একেবারে হুবহু এই পার্থক্যটা এক্সামে আসে। সো আমরা এই বিসিডি কোড আর বাইনারি কোড কি এটা এখন জানার চেষ্টা করব। হ্যাঁ ফাতেমা বলো। স্যার পেজটা তো ক্লিয়ার দেখা যায় না। আমার এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে। এই তোমরা কি ক্লিয়ার দেখতেছো না? বাকিরা একটু মেসেজ দাও তো। বাকিরা একটু মেসেজ দাও, আমার লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? সবাই লিখতেছে ক্লিয়ার। তাহলে ফাতেমা তোমার সমস্যা, তোমার নেটওয়ার্কের সমস্যা আর কি। তুমি হচ্ছে ক্লাস রেকর্ডটা দেখে নিও, অথবা অথবা হচ্ছে লিভ নিয়ে, বেশি সমস্যা হলে লিভ নিয়ে আবার জয়েন দিয়ে দেখতে পারো যে ঠিক হয় কিনা। আচ্ছা, তো আমরা হচ্ছে বিসিডি কোড সম্পর্কে প্রথমে জানার চেষ্টা করি যে বিসিডি কোডের কাজ কি। তো বিসিডি কোড হচ্ছে যেটা করে সেটা হচ্ছে যে ধরো আমি 27 লিখলাম, বোঝার চেষ্টা করো আমি কি লিখলাম, 27। কম্পিউটার তো 27 বুঝে না, এটাকে কনভার্ট করতে হবে। তো বিসিডি কোড এই কনভার্টটা কিভাবে করে? বিসিডি, তোমরা কেউ মেসেজিং অফ করো আপাতত, মেসেজিং দিলে সবার সামনে চলে আসে। আচ্ছা, তো এই বিসিডি এই 27, এই 27-এর মিনিং, এই যে 7-এর মিনিং হচ্ছে 111, এটার সামনে একটা জিরো বসাবে, মানে 4টা করে মিনিং। আর এই 2 এর মিনিং কত? 2 এর মিনিং হচ্ছে 10, এটার সামনে যে 2টা শূন্য বসায় দিলাম, মানে 4টা। তার মানে আমি কম্পিউটারকে বললাম 27, কম্পিউটার কি বুঝলো? এইটা। তো এই যে 27কে কনভার্ট করে যে এটাই নিয়ে আসা হইলো, এই কনভার্সনের কাজটা যে কোডের মাধ্যমে করা যায় সেটাকে বলা হয় বিসিডি কোড। বিসিডি কোডের ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল, ঠিক আছে, বাইনারি কোডেড ডেসিমেল। আচ্ছা, আমি হচ্ছে লিখতে পারতেছি না, আসলে আঙ্গুল দিয়ে লেখা যায় না। তো বাইনারি কোডের ডেসিমেলটা হচ্ছে সংক্ষেপে বলে বিসিটি কোড। বিসিটি কোড কাজটা কিভাবে করে, যে আমরা যে ডেসিমেলে লিখবো সেটার ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যাটা বসায় দিবে। যেমন 7 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 111, 2 এর হচ্ছে 10, তার সামনে শূন্য বসায় এটাকে 4 বিটে নিয়ে যাওয়া হবে, এটাকে শূন্য বসায় 4 বিটে নিয়ে যাওয়া হবে। এইভাবে সে একটা মিনিং দাঁড় করাবে। তো এইভাবে এই বিসিডি কোডটা কাজ করে। এখন তোমরা বলতে পারো ভাই বাইনারি সংখ্যা কোড বা এই বাইনারি কোডটা আবার কিভাবে কাজ করে। তো সেম এক্সাম্পলটা আমি আবার দেখাচ্ছি। 27, 27-এর বাইনারি করলে কত আসে তোমরা জানো, লসাগু করে করে বের করতে হয়। এটা হচ্ছে 13, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। তার মানে আনসার আসলে 11011। এইটা কতর বাইনারি? এটা হচ্ছে 27-এর বাইনারি, রাইট? তার মানে আমরা দেখলাম যে 27কে যদি নর্মাল স্টাইলে বাইনারিতে নিয়ে আসি, এটা তো 27 ডেসিমেলে ছিল, এটাকে নর্মাল স্টাইলে বাইনারি নিয়ে আসলে কত আসে? এইটা।
এই যে নর্মাল স্টাইলে নিয়ে আসলে যেই সংখ্যাটা আসে, এই কনভার্সন পদ্ধতিটায় যেই কোডটা ফলো করে এটাকে বলে বাইনারি সংখ্যা বা বাইনারি কোড। তার মানে বাইনারি সংখ্যা কোড হচ্ছে যে নরমালি আমরা যেরকম একটা ডেসিমেলকে বাইনারিতে নিয়ে আসি লসাগু করে করে, ওইভাবে যেটা আসে সেইভাবে কনভার্ট করে এই যে বাইনারি সংখ্যা কোডটা। আর বিসিডি কোড কিভাবে কনভার্ট করে? বিসিডি কোড হচ্ছে 7 এর একটা মিনিং লিখবে আর 2 এর একটা মিনিং লিখবে, এইভাবে সে কনভার্ট করে। তার মানে দুইটা কনভার্সন পদ্ধতি কিন্তু আলাদা এবং দুইটার আনসারও আলাদা। যেমন 27কে যদি আমরা বিসিডি কোডে কনভার্ট করি তাহলে আসে হচ্ছে 0010, তারপরে এই পাশে আসে হচ্ছে 0111, এরকম আসে। আর এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আসে হচ্ছে 11011, এটা আসে। তারপরে দেখো বিসিডি তে কনভার্ট করলে আসে এইটা, আর বাইনারিতে কনভার্ট করলে আসে এইটা, অথচ সংখ্যা কিন্তু সেম। সংখ্যা কত? 27। তার মানে এই 27কে কনভার্ট করে কম্পিউটারকে কত বোঝানো হবে সেটা ডিপেন্ড করতেছে যে ওইখানে কোন ধরনের কোড ইউজ করা হচ্ছে। তুমি যদি বিসিডি কোড ইউজ করো তাহলে এক ধরনের জিনিস দেখানো হবে, তুমি যদি বাইনারি সংখ্যা কোড ইউজ করো তাহলে এক ধরনের জিনিস দেখানো হবে। হ্যাঁ জায়রা বলো। ভাইয়া বিসিডি কোডকে কিভাবে কনভার্ট করলেন? বিসিডি কোডকে জাস্ট মানে ইকুইভ্যালেন্ট 27 মানটা কে লিখবা। কিভাবে এই যে সাতের মিনিং লিখবা, সাতের মিনিং কত? বাইনারি মিনিং কত? এটা না? 2 এর বাইনারি মিনিং কত? 10 না? জি ভাইয়া। জাস্ট ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যাগুলো বসা দিও, কোনো ক্যালকুলেশনের দরকার নেই। এবং 4 বিট 4 বিটে বসাবা, 3 বিট করে না, কিন্তু 4 বিট 4 বিট করে বসাবা। তাহলে এইভাবে একটা বিসিডি কোড কাজ করে। এবার আমাকে একটু বলো তো যে আদ্রিতা বলো যে 1 2 3 এটাকে যদি বিসিডি কোডের মাধ্যমে কনভার্ট করি কয়টা বিট আসবে বলো তো? আদ্রিতা বা অঙ্কিতা বলো। আনমিউট করে কথা বলো। হ্যাঁ, কয়টা বিট আসবে? 12টা আসবে। কিভাবে আমি বলি, এইটাকে কনভার্ট করলে আসবে 4টা বিট, এটাকে কনভার্ট করলে আসবে 4টা বিট, এটাকে কনভার্ট করলে আসবে 4টা বিট। তোমাদের বলছি না যে 4টা 4টা করে বিট আসে? তাহলে কয়টা হলো? 12টা। যেমন 3 এর জন্য কত আসবে? 3 এর জন্য আসবে 10, এটাকে তুমি সামনে 0 0 বসাই যে 4 বিটে নিয়ে গেলা। 3 এর জন্য 10 না তো, 3 এর জন্য আসবে হচ্ছে 11, 3 এর জন্য আসবে হচ্ছে 11, এটা সামনে দুইটা শূন্য বসাইলা। 2 এর জন্য আসবে কত? 10, এটা সামনে যে দুইটা শূন্য বসাইলা। আর 1 এর জন্য আসবে কত? 1, এটা সামনে তিনটা শূন্য বসাবা। তাহলে কয়টা হলো? 4 4 4, 12টা না? 12টা বিট হবে। তার মানে বিসিডি কোডের ক্ষেত্রে একটাকে কনভার্ট করতে হলে 4টা, দুইটাকে কনভার্ট করতে হলে 8টা, তিনটাকে কনভার্ট করতে হলে 12টা, চারটাকে কনভার্ট করতে হলে 16টা। এই এতগুলো বিট লাগে, বুঝতে পারছো? কনভার্ট করতে হলে, এই বিসিডি কোডকে কনভার্ট করতে হলে। আর বাইনারিতে এত লাগে না। বাইনারিতে কয়টা বিট লাগবে এটা ডিপেন্ড করে যে, ধরো 123 এর কথাই ধরো, এটাও ডিপেন্ড করে যে লসাগু করে করে তুমি কয়টা পাচ্ছ। তো সাধারণত এইভাবে বিট সংখ্যা কম লাগে। যেমন তোমাদের নিশ্চয়ই মনে আছে একটু আগে 27 এর কথা বলছিলাম, 27কে কনভার্ট করলে বিসিডি তে পাচ্ছিলাম আমরা 8টা বিট, আর বাইনারিতে কনভার্ট করলে কয়টা পাচ্ছিলাম? 5টা। কোন 5টা মনে আছে? 11011 আসছিল। তার মানে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোড কম লাগতেছে, মানে বিট কম লাগতেছে, আর বিসিডি কোডে বিট অনেক বেশি লাগতেছে তুলনামূলক। তো এবার আমরা একটা একটা করে পার্থক্য দেখি। যে প্রথম পার্থক্য হচ্ছে বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়, আর বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। এটা কিন্তু আমরাও জানি। কিভাবে সংখ্যা পদ্ধতি? এই দেখো 27কে কিন্তু আমরা সংখ্যা পদ্ধতি স্টাইলে কিন্তু এরকম কনভার্ট করে করে নিয়ে গেছিলাম, তাই না? মানে বাইনারি কোড হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, আর বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটা জাস্ট একটা কোড। 2 নম্বর পয়েন্ট কি বলছে? এটা দশমিক পদ্ধতিকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহৃত হয়। সেটা তো আমরা দেখলামই যে দশমিকের 27কে যে বাইনারিতে নিয়ে আসা হইলো, তাই না? বাইনারিতে এরকম নিয়ে আসা হইলো, সেটা তো আমরা দেখলামই। এই যে দশমিক সংখ্যাকে বাইনারিতে নিয়ে আসার জন্য বিসিডি কোড ব্যবহার করা হয়। আবার এই বাইনারি সংখ্যায় ওই একই কাহিনী, যে 0 আর 1 মানে বাইনারিতে নিয়ে আসা হয় দশমিক। 3 নম্বর পয়েন্টে কি বলা আছে? দশমিক সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করা খুব সহজ। কি কেন খুব সহজ? 27কে তুমি বিসিডি কোডে নিতে চাচ্ছ, 7 এর মিনিং লিখে দাও আর 2 এর মিনিং লিখে দাও, রাইট? 0010, তো খুব সহজ না? এই যে কনভার্সনটা খুব সহজ না? কিন্তু দশমিক সংখ্যায় বাইনারি সংখ্যায় প্রকাশ করা একটু কঠিন। কিভাবে? এই যে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হয়েছিল, এভাবে লসাগু করে 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 তারপর আগাইতে হয়েছে। মানে তুলনামূলকভাবে ক্যালকুলেশন লাগে দেখে আমরা বলতে পারি যে এটা একটু কঠিন তুলনামূলকভাবে, এই কনভার্সনটা আর কি। 4 নম্বর পয়েন্টে বলছে যে 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি মান মনে রাখলেই হয়। তার মানে কি? ধরো তুমি 274কে কনভার্ট করতে চাও, 4 এর মিনিং জানলেই হয়, 7 এর মিনিং জানলেই হয়, 2 এর মিনিং জানলেই হয়। তার মানে এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি মিনিং জানলেই তুমি এই বিসিডি কোডের মাধ্যমে কনভার্সনটা করে ফেলতে পারবা। আর এই ক্ষেত্রে কোনো মানটান জানলে লাভ হবে না। এই ক্ষেত্রে হচ্ছে বাইনারি সংখ্যার ক্ষেত্রে হচ্ছে
ধরো ক্যালকুলেশন জানতে হবে, যে লসাগু করে 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 যেটা আসে সেটা আনসার হিসেবে দেখাইতে হবে। তারপর হচ্ছে যে কোনো সংখ্যাকে বিসিডি করে প্রকাশের জন্য বেশি বিট লাগে, আর এই ক্ষেত্রে তুলনামূলক বিট কম লাগে। এটা তো আমরাও দেখছি, যখন 27 কে কনভার্ট করছি তখন বিসিডি কোডে লাগছিল 8টা বিট, আর বাইনারি কোডে লাগছিল মাত্র 5টা বিট। তো এটা আমরাও বুঝতে পারতেছি যে বিসিডি কোডের বিট সংখ্যা তুলনামূলক বেশি লাগে। তারপর একটা এক্সাম্পল দিছে, যেমন 137 কে বিসিডি কোডে নিলে কত হয়, 137 কে বাইনারিতে নিলে কত হয়। তো আমরা তো এতক্ষণ ধরে এই 27 এর এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাচ্ছিলাম, তাই না? তো এরকম একটা এক্সাম্পল তোমরা দিয়ে দিবা। তাহলে এগুলো হচ্ছে বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য। এবার কার কোনো কোশ্চেন থাকলে বলো, হাত তোলো, বাকিরা মিউট করে রাখো। কারো কোনো কোশ্চেন নাই, তাই তো? তাহলে আমরা দুই ধরনের বিট সম্পর্কে, দুই ধরনের কোড সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো হচ্ছে এর পরের যে বিটটা এটা সম্পর্কে। এর পরের কোডটাকে বলা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আচ্ছা, মনে রাখো যে আলফা নিউমেরিক কোড কাদেরকে বলা হয়। আর আমরা এতক্ষণ যে বিসিডি কোড আর বাইনারি কোড দেখলাম, এরা কি আলফা নিউমেরিক কোড না? কোশ্চেনের আনসার হচ্ছে না, এরা আলফা নিউমেরিক কোড না। তাহলে কাদেরকে আলফা নিউমেরিক কোড বলবো? এই যে এই তিনটাকে। কেন এই তিনটাকে আলফা নিউমেরিক কোড বলবো? মানে আলফা নিউমেরিক কোড হচ্ছে সেই সকল কোড যারা 1, 2, 3 এইসব সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারে। তারপর ধরে স্টার, ভাগ, তারপর হচ্ছে স্ল্যাশ, এইসব চিহ্নকেও বাইনারিতে মানে কনভার্ট করতে পারে। তারপর ধরো এ, বি, সি এইসব লেটার গুলোকেও বাইনারিতে কনভার্ট করতে পারে। যেই সব কোড একাধারে বিভিন্ন সংখ্যা লাইক 2, বিভিন্ন বর্ণ লাইক এ, বিভিন্ন চিহ্ন লাইক স্টার, এই সব জিনিসকে যেসব কোড কনভার্ট করতে পারে বাইনারিতে, সেই সকল কোডকে বলা হয় হচ্ছে আলফা নিউমেরিক কোড। তাহলে আমাদের আগের দুইটা কি আলফা নিউমেরিক কোড ছিল? না, আগের দুইটা আলফা নিউমেরিক কোড ছিল না। কারণ এই দুইটা কোড শুধুমাত্র সংখ্যাকে কনভার্ট করতে পারে, শুধুমাত্র সংখ্যাকে কনভার্ট করতে পারে, কোনো লেটারকে বা কোনো চিহ্নকে এরা কনভার্ট করতে পারে না। তার মানে এই দুইটা কোড আলফা নিউমেরিক কোড নয়। তাহলে আলফা নিউমেরিক কোড হইতে হইলে কি হইতে হবে? এই যে বিভিন্ন লেটার, বিভিন্ন সংখ্যা এবং বিভিন্ন চিহ্ন, এই সবগুলো যদি কনভার্ট করতে পারে যে কোড, সেগুলোকে বলা হচ্ছে আলফা নিউমেরিক কোড। যেমন এই যে এক্সাম্পল দেওয়া হলো, যেমন আস্কি কোড একটা আলফা নিউমেরিক কোড, ইবিসিডি কোড একটা আলফা নিউমেরিক কোড, ইউনিকোড একটা আলফা নিউমেরিক কোড। তো আমরা আসলে এই 1 আর 3 সম্পর্কে জানার চেষ্টা করবো, কারণ এই তিনটার, এই 1 আর 3 মানে আস্কি আর ইউনিকোডটা হচ্ছে এক্সামে বেশি আসে, এই দুটার পার্থক্য। তো এখন তোমরা বলতে পারো, ভাই গুণ ভাগ এগুলো কনভার্ট করার কি দরকার? দেখো, তুমি যখন কিবোর্ড দিয়ে, ধর তোমার কিবোর্ডের মধ্যে গুণ, ভাগ, স্ল্যাশ এইসব চিহ্ন আছে, তুমি যখন তোমার কিবোর্ডে এরকম স্টার চিহ্নে ক্লিক করলা, কম্পিউটার কি স্টার চিহ্ন বলতে কিছু বুঝে? তারপরে কিবোর্ড থেকে ওই কম্পিউটারে আসলে স্টার যায় না, স্টারের পিছনে একটা বাইনারি সংখ্যা কাজ করে, ওই বাইনারি সংখ্যাটা আসলে কম্পিউটার কাছে যায়। কম্পিউটার তখন বুঝতে পারে যে তুমি কি বুঝাইতে চাইছো। তার মানে আমাদের আমাদের কিবোর্ডে কিন্তু এরকম স্টার, ভাগ, তারপরে এরকম লেটার এইসব জিনিস কিন্তু থাকে। তো আমরা এইসব যখন প্রেস করি, তখন ওগুলো কিন্তু কনভার্ট করার জন্য এইসব আলফা নিউমেরিক কোড প্রয়োজন হয়। ওকে, তো আমরা এখন এই লাস্টের প্রথমটা আর শেষেরটা জানার চেষ্টা করবো, আস্কি কোড এবং ইউনিকোড। আস্কি কোডের ফুল মিনিং কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই ফুল মিনিংটা এক্সামে আসে 1 মার্কসের জন্য, খুবই আসে, খুবই আসে, অথবা অবজেক্টিভে আসে। আস্কি, ASCII, আস্কি কোড মানে কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। মনে থাকবে, এই যে প্রথমেই লেখা আছে দেখো, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আর ইউনিকোড মানে কি? ইউনিকোড, ইউনিকোড কোড থেকে আসছে, ইউনি মানে হচ্ছে ইউনিভার্সাল থেকে আসছে, ইউনিভার্সাল। কারণ ইউনিভার্সাল কোডকে বলা হয় হচ্ছে, হ্যাঁ তারেক ঠিক বলছো, ইউনিভার্সাল কোডকেই বলা হয় হচ্ছে শর্টকাটে ইউনিকোড। এখন এই দুটোর মধ্যে পার্থক্য আমরা জানার চেষ্টা করবো। হ্যাঁ আদ্রিতা, তোমার মনে ক্লাস টাইম হয়ে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তোমরা হচ্ছে লিভ নিতে পারো, আর এই ক্লাস আর 10-15 মিনিট হবে, ওইটা তোমরা ক্লাস রেকর্ডটা দেখে নিও রাতে, ঠিক আছে? ওকে আমি স্যার। আপলোড করে দিব গুগল ক্লাসে। ওকে, ঠিক আছে, বাই। আদাব স্যার। আচ্ছা আদাব তাই, স্যার। আদাব আদাব। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আস্কি কোড এবং ইউনিকোড, এই দুইটা কোড হচ্ছে আমরা জানার চেষ্টা করতেছিলাম। তো এই দুটোর মধ্যে এখন এই পার্থক্যটা কিন্তু এক্সামে আসে, যে আস্কি কোড আর ইউনিকোড। তোমাদের ক্লাস আর 10 মিনিট হবে, তো যারা অধৈর্য হয়ে গেছো তাদেরকে বলতেছি আর 5 থেকে 10 মিনিট একটু মনোযোগ দাও। 10 মিনিট বা 5 মিনিট হবে ক্লাস, এর বেশি না। সো একটু মনোযোগ দাও। তো এই আস্কি কোডের কাজ কি? দেখো, আস্কি কোড, ইউনিকোড দুইটাই তো আলফা নিউমেরিক কোড, দুইটাই কিন্তু কি ধরনের কোড? আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড মানে এরা সবাই হচ্ছে এই স্টার, তারপর হচ্ছে এইসব লেটার, তারপর এইসব
ওয়ার্ড এসব হচ্ছে তোমার কনভার্ট করতে পারে। এখন এই আস্কি কোডের ব্যাপারটা কি বলে, আস্কি কোড হচ্ছে 256টি এরকম আলফা নিউমেরিক চিহ্নকে সে কনভার্ট করতে পারে। ধরো এরকম স্টার, এ, 1 2 এরকম টোটাল কয়টা চিহ্নকে সে কনভার্ট করতে পারে? সে টোটাল 256টা চিহ্নকে কনভার্ট করতে পারে। তার কারণ আছে একটা। ধরো এ কে যখন সে কনভার্ট করে, সেটাকে সে ইকুইভ্যালেন্ট যে বাইনারিতে নিয়ে যায় সেটা হয় 1 1 2 3 4 5 6 7 8, মানে 8টা বাইনারিতে নিয়ে যায়। তারপরে স্টার কে যখন সে কনভার্ট করে তখন সেটা 8টা বাইনারিতে নিয়ে যায়। তারপরে এরকম 8টা 8টা করে নিয়ে যাচ্ছে, তো তাহলে সে ইউনিক কয়টা কম্বিনেশন করতে পারবে? সে হচ্ছে 2 টু দি পাওয়ার 8, মানে হচ্ছে 256 ধরনের কম্বিনেশন সে করতে পারবে শুধু 1 আর 0 দিয়ে। ঠিক আছে? তার মানে সে টোটাল 256টা চিহ্ন, মানে 256টা চিহ্নকে সে কনভার্ট করতে পারবে এই আস্কি কোড। আর ইউনিকোড কি করে দেখো, ইউনিকোড তুমি চিন্তাও করতে পারবে না, 65,536টা চিহ্নকে সে বাইনারিতে কনভার্ট করতে পারে। ইউজ ইউজ তার মানে এই কোড দিয়ে, ইউনিকোড দিয়ে, যে ইউনিভার্সাল কোড দিয়ে চাইলে বাংলা ভাষায় যে ক খ এগুলোকে কনভার্ট করা যায়, চাইলে চাইনিজ ভাষা, কোরিয়ান ভাষা এগুলোকে কনভার্ট করা যায়। আর এই আস্কি কোড দিয়ে এত কিছু পারা যায় না। আস্কি কোড দিয়ে নর্মাল ইংলিশ ভাষা কনভার্ট করা যায়, নর্মাল ইংলিশ ওয়ার্ড কনভার্ট করা যায়, আর নর্মাল যে চিহ্নগুলো আছে এগুলোকে কনভার্ট করা যায়। আর ইউনিভার্সাল কোড 65,000 চিহ্নকে কনভার্ট করতে পারে। এর মধ্যে এই যে বাংলা ভাষাও আছে, যে ক খ গ, রাইট? তো সে অনেক বেশি কনভার্ট করতে পারে, অনেক বেশি সংখ্যায় কনভার্ট করতে পারে। তার মানে আমাদের যে বিজয় কিবোর্ড এই সেই আছে, ওইসব জায়গায় হচ্ছে এই ইউনিকোডটা ইউজ করা হয়, মনে থাকবে। আস্কি কোডে এত কিছু কনভার্ট করতে পারে না। এখন আমরা পার্থক্যগুলো একটু জানার চেষ্টা করি। যে প্রথমে হচ্ছে এই যে মিনিংটা লিখলো, ফুল মিনিং, এটা তো আমি বললাম। তারপর লিখছে সে 256টার সে 65,536টা কনভার্ট করতে পারে, এগুলো লিখছে। তো 500 মানে এই 65,000-এর কারণ আছে, কারণ ধরো সে নর্মাল এ কে কনভার্ট করে হচ্ছে 16টা বাইনারি সংখ্যা, 101010101010 এরকম 16টা বিটে। তার মানে সে এরকম 2 টু দি পাওয়ার 16, তার মানে 65,000 ইউনিক কম্বিনেশন বানাইতে পারে বাইনারি সংখ্যা দিয়ে, মানে 16 ডিজিটের। এই কারণে সে এত বেশি চিহ্নকে সে কনভার্ট করতে পারে। ঠিক আছে? এই যে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট বলা আছে যে এই আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন নামে একটা কোম্পানি এই কোডের দেখভাল করে। আর ইউনিকোডের দেখভাল কে করে? ইউনিকোড কনসোর্টিয়াম নামে একটা অলাভজনক প্রতিষ্ঠান এটা দেখভাল করে। ঠিক আছে? সেটা একটু জেনে রাখবো অবজেক্টিভের জন্য। আস্কি কোডে মেমোরি কম লাগে আর ইউনিকোডে মেমোরি বেশি লাগে, এটা তোমরা এমনিতেই বুঝতে পারতেছো। এ কে কনভার্ট করার জন্য আস্কি কোডে 8টা বিটই যথেষ্ট, অথচ ইউনিকোডে কয়টা কোড লাগে? 16টা বিট লাগে। তার মানে অবশ্যই ইউনিকোডের ক্ষেত্রে মেমোরি বেশি প্রয়োজন হয়, তোমরা অলরেডি বুঝে গেছো। তারপর কি শুধুমাত্র আমেরিকান ইংলিশ বর্ণ এইসব কনভার্ট করা যায়? আর ইউনিকোড দিয়ে কি শত শত ভাষার শত শত বর্ণকে, হাজার হাজার বর্ণকে কনভার্ট করা যায় ইউনিকোড দিয়ে, সেটা আমি অলরেডি বলছি। আর সব ধরনের সফটওয়্যার, ইমেইল এগুলো আস্কি কোড বুঝতে পারে না। আস্কি কোড খুব সিম্পল হওয়ার কারণে সব ধরনের সফটওয়্যার এই আস্কি কোড বুঝতে পারে, কিন্তু কিছু কিছু সফটওয়্যারের ইমেইল আছে এরা এই ইউনিকোড বুঝতে পারে না। ধরো কেউ চাইনিজ ভাষায় লিখলো, ওইটা আর ওই সফটওয়্যার ধরতে পারে না, কারণ ওই চাইনিজ ভাষাটা লেখা হয়েছে ইউনিকোড দ্বারা। তো কিছু কিছু সফটওয়্যার ইমেল এই ইউনিকোড ধরতে সমস্যা হয়। আস্কি কোডের বিট হচ্ছে 7 থেকে 8টা, এটা আমি অলরেডি বলছি। এই যে একটা শব্দকে সে কয়টা বিটে নিয়ে যায়? 8টা বিটে নিয়ে যায়। 7টা বিট কেন বলছে? আসলে 7টা বিটই থাকে আর একটা অতিরিক্ত বিট থাকে, ওটাকে বলে চিহ্ন বিট। তার মানে চিহ্ন বিট সহ কিন্তু আসলে টোটাল 8টা বিটই লাগে। ঠিক আছে? আর ইউনিকোডে 8টাও ইউজ করা হয়, কখনো 16টাও ইউজ করা হয়, কখনো 32টাও ইউজ করা হয়। এটা ডিপেন্ড করতেছে তুমি কোন ভার্সনের ইউনিকোড ইউজ করতেছো। তার মানে সে কখনো কখনো 8টা বিট ইউজ করে, কখনো 16টা, কখনো প্রয়োজন অনুসারে 32টা। তার মানে হিউজ বিট সংখ্যা লাগে তার একটা সংখ্যাকে প্রকাশ করার জন্য, একটা চিহ্নকে কনভার্ট করার জন্য। কখনো কখনো এই এ কে কনভার্ট করার জন্য তার কয়টা বিট লাগে? 32টা বিট লাগে। আচ্ছা যাই হোক, একটা উদাহরণ দিছে। এখন তোমরা এই উদাহরণের ব্যাপারটা বলি। আগের উদাহরণ যেভাবে আমরা মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলতে পারছি যে 27-এর বিসিডি কত হবে আর বাইনারি কত হবে, এটা হিসাব করে ফেলতে পারছি। এবার আর মুখে মুখে হিসাব করতে পারবা না, কারণ এবার হচ্ছে এগুলো কোনো সিকোয়েন্স ফলো করেন না। এগুলো হচ্ছে যারা এই কোড ডেভেলপ করছে তারা যেই রকম মান দিয়ে রাখছে ওই রকমই। সো এগুলো কোনো সিকোয়েন্স নাই। এখন এগুলোর টেবিল দেয়া আছে, তোমাদের বইয়ে দেখবা যে এগুলো টেবিল দেয়া আছে। সো সেসব টেবিল তোমাদের মুখস্থ করার দরকার নাই, কারণ ওগুলো কখনো এক্সামে আসবে না। সো এমনি জাস্ট দেখে রাখবা। এইসব আমি আবার বলতেছি, আস্কি কোড আর ইউনিকোডের এইসব উদাহরণ তোমাদের মুখস্থ করতে হবে না। এগুলো স্পেসিফিক মিনিং আছে, এগুলো কোনো ক্যালকুলেশন বা নরমালি মনে রাখার কোনো উপায় নেই। সো এইসব জিনিস মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে? এই যে উদাহরণের কথা বলতেছি আর কি। তাহলে এই হচ্ছে আস্কি কোড আর ইউনিকোডের মধ্যে পার্থক্য। তো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে এবার করতে পারো।
তার বাইরে তোমাদের বইয়ে দেখবা যে ইবিসিডি কোড দেয়া আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই যে এদিকে তাকায় দেখো, এই যে আরেকটা আলফানিউমেরিক কোড কি ছিল, ইবিসিডি কোড। তো এই ইবিসিডি কোডটা আমি আর আলোচনা করলাম না, এটার বৈশিষ্ট্য তোমরা একটু বই থেকে দেখে নিও। তবে তোমাদের এক্সামে বেশি আসে হচ্ছে এই আস্কি কোড আর ইউনিকোডের মধ্যে পার্থক্য। তো কোন বইয়ে ইবিসিডি কোডও দেয়া আছে, এটা একটু পড়ে নিও, এটা পড়লেই বুঝবা এই বাকি দুইটা কোডের মতোই। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের কোডের অংশ। এখন তোমাদেরকে ইন্টারেস্টিং একটা কথা বলি, তোমাদের চ্যাপ্টার 3 এর দুইটা পার্টের মধ্যে প্রথম পার্ট শেষ, আজকেই শেষ হইলো। তো তোমাদের এই প্রথম পার্টের উপরে এক্সাম হবে হচ্ছে শুক্রবার রাত 10টা 15-তে। তোমাদের কি আর কোনো সমস্যা আছে? শুক্রবার না তো, তোমাদের এক্সামের ডেট দিছিলাম মনে হয় বৃহস্পতিবার রাত 10টা 15-তে দিছিলাম। আচ্ছা, বৃহস্পতিবার রাত 10টা 15-তে কার জানি সমস্যা আছে বলছিল, একটু হাত তুলো তো। মাহিলা সমস্যা আছে, কি সমস্যা বলো তো মাহিলা? স্যার ইংলিশ ক্লাস আছে কটা থেকে কটা ইংলিশ ক্লাস? 10টা থেকে 11টা। 10টা থেকে 11টা। আচ্ছা, তাহলে তোমাদের শুক্রবারের ক্লাসটা হবে এক্সামটা হবে হচ্ছে 10টা থেকে 11টা। আচ্ছা তাহমিনা, তোমার কি সমস্যা শুক্রবার, সরি বৃহস্পতিবার? আচ্ছা আচ্ছা, সবাই হাত নামায় ফেলো। আমি যদি 11টা 10-এ এক্সাম দিই, তোমাদের কার কোনো সমস্যা আছে? এক্সাম হবে মাত্র 20 থেকে 25 মিনিটের অবজেক্টিভ এক্সাম। আমি যদি বৃহস্পতিবার রাত 11টা 15-তে এক্সাম দিই, তাহলে তোমাদের কারো সমস্যা আছে? থাকলে হাত তোলো। নাকি বেশি রাত হয়ে যায়? আমাকে একটু হাত তুলে বলতে পারো কারো যদি বিশেষ সমস্যা থাকে। এক্সাম হবে বৃহস্পতিবার রাত 11টা 15-তে, 20 থেকে 25 মিনিটের এক্সাম হবে। 20 থেকে 25 মিনিট জাস্ট। 11টা স্যার 15-তে শুধু কারো কি সমস্যা থাকলে অবজেক্টিভ? বলো। শুধু অবজেক্টিভ, হ্যাঁ হ্যাঁ। কারো সমস্যা থাকলে এখনই বলো, পরে মেসেঞ্জারে বা পার্সোনালি আমাকে বলে আর কোনো লাভ হবে না, ঠিক আছে? বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার রাত 11টা 15 মিনিটে, বৃহস্পতিবার রাত 11টা 15 মিনিটে। ভাই ফাতেমা বলো। 11টায় দিলে ভালো হয় ভাইয়া, শুধু 11টা। না, 11টা ওদের ক্লাস শেষ হবে তো, সাথে সাথে ধরতে পারবে না এক্সাম। 11টা 10 দেওয়া যায়, 11টা 10 দেওয়া যায়, হ্যাঁ 11টা 10 দেওয়া যায়। হ্যাঁ ফাতেমা বলো। স্যার এখানে তো অনেকেই লিভ নিয়ে নিছে, এখন তারা হয়তো জানেন আপনি যেই যে দিতেছেন। লিভ 4-5 জন নিছে, সমস্যা নাই, আমরা যেটা বলবো ওইটাই হবে তাহলে। আর স্যার কিভাবে এক্সামটা হবে, মানে আমরা কিভাবে নিবেন? সেগুলো আমি বলে দিব। একটা ওয়েবসাইটে যাইতে হবে, ওয়েবসাইটে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, ওই পাসওয়ার্ডে গেলেই দেখবা আমার এক্সামের রুমে গিয়ে বসে আছো। তারপর ওইখানে অটোমেটিক কোশ্চেন আসা শুরু করবে, 11টা 10 হইলে অটোমেটিক কোশ্চেন আসা শুরু করবে। সেখান থেকে তোমরা হচ্ছে আনসার করতে থাকবা। তো তোমরা যদি 11টা 10-এ ধরো এক্সাম, কেউ 11টা 11-তে ঢুকলা, তার সামনে থেকে অটোমেটিক 2টা কোশ্চেন চলে যাবে। কারণ এক একটা কোশ্চেনে যদি 30 সেকেন্ড সময় থাকে, তাহলে তুমি 1 মিনিট লেট করা মানে তোমার সামনে থেকে অটোমেটিক 2টা কোশ্চেন নাই। তো সব অটোমেটিক হবে, তোমাদের সামনে অটোমেটিক কোশ্চেন আসবে, তোমরা আনসার করবা, একটার পর একটা আনসার করবা। তোমরা দেখতে পাবা যে তোমাদের সাথে যারা আছে তারা কত পাচ্ছে, তুমি কত পাচ্ছ, তোমার আনসার সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সব ওই জায়গায় দেখাবে সবকিছু। সো সব অটোমেটিক হবে, এবং অটোমেটিক তোমাদের এক্সাম শেষ সাথে সাথে একেবারে লিডার বোর্ড চলে আসবে, মানে রেজাল্ট চলে আসবে পুরো ওইখানেই চলে আসবে, যে কে 1 কে 2 কে 3 কার মার্কস কত, আমার কিচ্ছু করতে হবে না, তোমরা সবাই দেখতে পারবা। এইভাবে এক্সামটা হবে। আর এক্সাম দেওয়ার জন্য একটা ওয়েবসাইটে যাইতে হবে, ওয়েবসাইটের নাম হচ্ছে myquiz.org, my কুইজ QUIZ quiz.org। এটা আমি গ্রুপে দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দিব। আর এক্সামের একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তোমরা ওই ওয়েবসাইটে গেলেই দেখবা যে শুরুতে একটা কোড চাচ্ছে, তখন ওই কোডটা দিলেই সোজাসুজি আমার এক্সামে চলে যাবা। ওই কোড দিলে যা যা চাবে, ইমেল আইডি হাবি জাবি যা যা চায় তা দিবা। দেওয়ার পরে দেখবা যে একটা কাউন্টডাউন পেজ আসতেছে, মানে ওইখানে টাইম শো করতেছে যে পরীক্ষা শুরু হইতে আর 1 ঘন্টা বাকি বা 1 ঘন্টা 10 মিনিট বাকি, দেখবা একটা কাউন্টডাউন পেজ আসতেছে। সো যখন দেখবা যে তুমি কাউন্টডাউন পেজে চলে আসছো, তখন তুমি ধরে নিবা যে তুমি জায়গা মতো চলে আসছো, ওইখানে ওয়েট করতে থাকবা। এক্সামের 5 মিনিট আগে থেকে ওইখানে ওয়েট করতে থাকবা। ওইখানে অটোমেটিক কোশ্চেন আসবে এবং তোমরা অটোমেটিক আনসার দিবা। কার কোনো কিছু বলা থাকলে বা কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, কারোই প্রবলেম নাই, 11টা 10-এ কারোই প্রবলেম নাই। সো আমি 11টা 10-এই তাইলে এক্সামটা নিব। 11টা 10-এ তোমাদের এক্সাম হবে বৃহস্পতিবার রাত্রে, ঠিক আছে? আর তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার সেম টাইম। ওকে, আমরা নতুন পার্টে ঢুকে যাব, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, 3য় অধ্যায়ের 2য় পার্টে ঢুকে যাব নেক্সট ক্লাসে। তোমরা এই প্রথম পার্টেই আজকে পর্যন্ত যা যা পড়াইলাম সব পড়ে ফেলবা বই থেকে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন থাকলে মেসেঞ্জারে বলবা। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে যাচ্ছ? লাস্ট মিনিট আমার স্যার এখানে। টাইমটা কি 5-10 মিনিট পিছানো যাবে? 10টা 15? কারণ আপনি যে সিস্টেমে 11টা 15? বলছেন তো টাইমে ঢোকা লাগবে, তার কারণ হলো অনেক সময় ক্লাস শেষ হতে অনেক দেরি হয়ে যায় 5-10 মিনিট। আচ্ছা 11টা 15, 11টা 15।
11:15 হবে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। 11:10 ঢুকে বসে থাকলেই হবে আমার লিংকে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লোজ করে দিচ্ছি। তোমাদের সাথে মঙ্গলবার দেখা হবে, ওই দিন আবার এক্সাম নিয়ে ডিসকাস হবে না, সমস্যা নাই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম